তাহলে আমরা দেখলাম যে স্টিল প্লেট, আয়না এগুলো সব হচ্ছে নন লুমিনাস অবজেক্ট। However, when the size of a luminous source is larger than the point source, তোমাকে দেখানো হলো এখনই পয়েন্ট সোর্স অফ লাইট কাকে বলে, হচ্ছে বড় যদি সোর্স অফ লাইট হয়, যেমন যেমন সূর্য, টর্চ, তোমার ঘরে ইলেকট্রিক বাল্ব, টিউবলাইট, এগুলো আর কি, দেন ইট ইজ কল্ড এক্সটেন্ডেড লুমিনাস সোর্স, বিস্তৃত আলোক উৎস সেগুলোকে আমরা বলি। আর আলোর বিন্দু উৎস হচ্ছে পয়েন্টেড সোর্স। সানলাইট ক্যান পাস থ্রু এ গ্লাস অফ উইন্ডো বাট ফেলস টু পাস থ্রু এ উডেন উইন্ডো। তোমাদের জানলার বাড়ির জানালায় অনেকের ওপরের দিকটায় কাঁচ লাগানো থাকে, তার ভেতর দিয়ে, এটা আরও পরিষ্কার বুঝতে পারবে সকালবেলায়, তোমরা যখন রাত্রে ঘুমাও, যখন সকাল হয়ে আসে তখন ওই দিক দিয়ে আলোটা ঢোকে ঘরের মধ্যে। তার মানে সূর্যের আলোটা ওই যে গ্লাসটা দেওয়া আছে তোমার জানলার উপরের অংশে, সেই জানলা দিয়ে পাস করছে। এছাড়া অনেকের বাড়িতে আর কি, ওই বিশেষ করে ফ্ল্যাট বাড়িগুলোতে অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে সেখানে কাঁচের জানলা তৈরি করা হয়। কাঁচগুলো একটু ঘষা কাঁচ হয়, যাতে ভেতরের মানুষজনকে বাইরে দেখা না যায়। সেখানেও বাইরের আলোটা, সূর্যের আলোটা ঢুকে সেই কাঁচটা দিয়ে। সানলাইট ক্যান পাস থ্রু এ গ্লাস অফ এ উইন্ডো বাট ফেলস টু পাস থ্রু এ উডেন উইন্ডো। কাঠের অংশটা দিয়ে ঢোকে কি আলো? লাইট ক্যানট পাস থ্রু অল অবজেক্টস, সব জিনিসের ভেতর দিয়ে লাইট যেতে পারে না। ক্যান লাইট পাস থ্রু ওয়াটার? হ্যাভ ইউ সিন লাইট পাসিং থ্রু ওয়াটার? হ্যাভ ইউ সিন দ্য বটম অফ এ বাকেট ফিল্ড উইথ ওয়াটার ফ্রম ইটস সাইড? কখনো বালতি ভরা জল আছে এমন অবস্থায়, পরিষ্কার জল আছে বালতিতে, এমন অবস্থায় তার যে তলদেশটা, সেদিকে চেয়ে দেখেছো? বালতির তলদেশটা তুমি দেখতে পাচ্ছ কি না? বালতির মধ্যে যদি একটা পয়সা পড়ে থাকে, একটা অন্য কিছু অবজেক্ট পড়ে থাকে, সেটা তুমি দেখতে পাচ্ছ কি না? যদি দেখতে পাও, তার মানে সেই অবজেক্ট থেকে আলোটা বেরিয়ে আসছে জল অতিক্রম করে। তার মানে জলের ভেতর দিয়ে, স্বচ্ছ জল হলে তার মধ্য দিয়ে আলো পাস করে। সো লাইট ক্যান পাস থ্রু ওয়াটার, এয়ার, ট্রান্সপারেন্ট গ্লাস, etc. So these objects through which light can pass are called transparent objects. এগুলোকেই, যে সমস্ত মাধ্যম, যে সমস্ত বস্তু যার ভেতর দিয়ে আলো পাস করে, যেমন কাঁচ, জল, বায়ু, এগুলোকে আমরা বলবো স্বচ্ছ বস্তু বা স্বচ্ছ মাধ্যম, আলো পাস করার মাধ্যম এগুলো, ট্রান্সপারেন্ট মিডিয়া। Again, objects like wood, wall, iron, etc. So many objects. Transparent objects are very numbered. খুব কম অবজেক্টই হচ্ছে ট্রান্সপারেন্ট, বেশিরভাগ অবজেক্টই হচ্ছে ওরকম যে ওপেক অবজেক্টস আর ওপেক মিডিয়া। যেমন কাঠ, তোমার বাড়ির দেওয়ালগুলো, বাইরের আলো সেটা দিয়ে ক্রস করে আসতে পারে না, আয়রন ইত্যাদি বহু। দ্য উইন্ডো ইজ শাট, দ্যার ইজ গ্রাউন্ড গ্লাস অন দ্য উইন্ডো। এবার একটা জিনিস খেয়াল করো, দরজাটা, জানলাটা বন্ধ আছে এবং সেখানে ঘষা কাঁচ উপরের অংশে দেওয়া আছে। সামবডি ইজ স্ট্যান্ডিং আউটসাইড দ্য উইন্ডো, সেই অবস্থায় বাইরে কেউ একজন দাঁড়িয়ে আছে। ইট ইজ এ হেজি ফিগার। তখন মনে হচ্ছে না যে দাঁড়িয়ে আছে, বোঝা যাচ্ছে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে না আমাকে, এটা হেজি ফিগার, অস্পষ্ট একটা ফিগার দেখা যাচ্ছে। দ্য সানলাইট হুইচ এন্টার্স দ্য রুম থ্রু দি ক্লোজড উইন্ডো ইজ মাইল্ড অ্যান্ড ফেডেড। এবং যখন তুমি এই ধরনের জানলাকে বন্ধ করে রাখছো, তার উপরের কাঁচের অংশ দিয়ে যেটুকু আলো ঢুকছে সেটা খুব হালকা আলো, সেটা ডিম আলো।
আবছা আলো। দো লাইট ক্যান ট্রাভেল থ্রু গ্রাউন্ড গ্লাস, fog, tracing paper, etc., it cannot pass well through such media. যেমন সাধারণ কাঁচের ভেতর দিয়ে যেভাবে আলোটা ঢোকে, ঘষা কাঁচের ভেতর দিয়ে ঢোকে না। কুয়াশার দিনে আমরা, আমাদের অভিজ্ঞতা আছে যে মোটরসাইকেল চালাতে গেলে আস্তে চালাতে হয়, সামনে কে আসছে দেখতে পাওয়া যায় না ঘন কুয়াশা হলে। যারা অন্যান্য যানবাহন চালান তারাও খুব সাবধানে থাকেন, যারা রাস্তা পথ চলাচল করেন তাদেরকেও সাবধানে থাকতে হয় একই কারণে। তার মানে কুয়াশার সময়তেও যে আমরা রাত্রের মতো দেখতে পাই না তা নয়, কিন্তু আমাদের স্বচ্ছ দৃষ্টি থাকে না, স্বচ্ছভাবে দেখতে পাই না, পরিষ্কার দেখতে পাই না। ট্রেসিং পেপার এগুলো দিয়ে পরিষ্কার দেখতে পাই না। দ্যাট মিন্স লাইট ক্যান ট্রাভেল থ্রু দিস অবজেক্টস, but it cannot pass well through such media. তাহলে এই ধরনের যে অবজেক্টগুলো, যেমন কুয়াশা, ট্রেসিং পেপার, ঘষা কাঁচ, এগুলো আর কি, দিস সর্ট অফ অবজেক্টস আর কল্ড ট্রান্সলুসেন্ট অবজেক্টস অর ট্রান্সলুসেন্ট মিডিয়া। অর্ধস্বচ্ছ, কী বলবো, অর্ধস্বচ্ছ বস্তু বা অর্ধস্বচ্ছ মাধ্যম। তাহলে হাউ মেনি মিডিয়া of light do you find? One is transparent media, another is opaque media, opposite to transparent, through which light cannot pass, and the third one is translucent media, through which light can pass but not well through such media. আলো যেতে পারে, অতটা ভালো যেতে পারে। তাহলে ট্রান্সলুসেন্ট মিডিয়া, আবার I can repeat once again, ট্রান্সপারেন্ট মিডিয়া, ওপেক মিডিয়া অ্যান্ড ট্রান্সলুসেন্ট মিডিয়া। বাংলায় বলছি, স্বচ্ছ মাধ্যম, অস্বচ্ছ মাধ্যম, অর্ধস্বচ্ছ মাধ্যম। Now you may note the points. Light can propagate without any medium. There is virtually no medium in a vast region between the earth and sun. In spite of that, light comes to earth from the sun every day. এতক্ষণ মিডিয়ামের কথা বললাম, নানা রকম মিডিয়াম যার মধ্যে লাইট পাস করতে পারে কি পারে না, কিন্তু এটা তো ঘটে না। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব অনেক, এত সত্ত্বেও, এবং মধ্যবর্তী সূর্য আর পৃথিবীর মধ্যবর্তী স্থানে বেশিটাই হচ্ছে শূন্য হওয়া সত্ত্বেও তার সূর্যের আলো তো সেই শূন্যতা অতিক্রম করে চলে আসে। দ্যাট মিন্স কোনো রকম মিডিয়া ছাড়াই লাইট চলে আসতে পারে। ইট রিকোয়ার্স ভার্চুয়ালি নো মিডিয়াম ইন এ ভাস্ট রিজন বিটুইন দি আর্থ অ্যান্ড দি সান। দি সান রেজ এন্টার ইন্টু দি আর্থ passing through a vacuum, virtually having no medium. This is one conclusion. Then we will do another experiment, that is the rectilinear motion of light.